বাগেরহাটে যে ঘটনাটা ঘটলো, মানে এটা অত্যন্ত হৃদয় বিদারক। সে ছাত্রলীগ হোক অথবা যত বড় অপরাধীই হোক, স্ত্রী সন্তানের জানাজায় অংশগ্রহণ করতে পারবে না, অংশগ্রহণ করতে দেওয়া হইল না, এটা মানে স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন। অতীতে বিভিন্ন সময় এরকম হয়েছে যে পরিবারের বিভিন্ন লোকজনের জানাজায় অংশগ্রহণ করতে দেওয়া হয় নাই, কিন্তু সেগুলো যে এখনো হবে এটা তো আমরা চাই নাই, এটা তো আমরা চাই না। তাহলে পরিবর্তনটা আর হইল কই? এত মানুষ জীবন দিল কেন? এত মানুষ লড়াই করলো কেন? এই এই যে ন্যূনতম ইনসাফটুকুই যদি আমরা প্রতিষ্ঠা করতে না পারি, যে শহীদ শরীফ ওসমান হাদি ভাই একটা কথা বলছিল না, যে আমি আমার শত্রুর সাথেও ইনসাফ করতে চাই। যে আজকে যদি তাকে জানাজায় অংশগ্রহণ করতে দেওয়া হইতো, তার সাথে এটা একটা ইনসাফ করা হইতো, সে আসামি, সে সাজা পাবে, সে অন্যায় করলে সাজা পাবে, কিন্তু তার যতটুক পাওয়া, তার যতটুক অধিকার আছে, সেই অধিকার তো আমাদের রক্ষা করা উচিত ছিল প্রশাসনের। মানে কোনোভাবেই এই বিষয়টা সমর্থন করতে পারতেছি না। মানে এই যে ভিডিও দেখছি আমি একটা, যে কারাগারে গিয়া তার স্ত্রী সন্তানের লাশ শেরবারের মতো দেখানো হয়েছে। মানে এর চেয়ে করুণ দৃশ্য কি হইতে পারে আর?